দেখো আজকে আমরা যে পার্টে আলোচনা করব সেটা হচ্ছে যে টাইপ অফ মেথড। তো আগের দিনে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে, ফাংশনের যে পার্টগুলো নিয়ে, সেগুলো নিয়ে আশা করি বুঝতে পেরেছো। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের মেথড বা ফাংশনের ক্লাস, ঠিক আছে, উইদিন দ্য ক্লাস। তো ক্লাসের মধ্যে আমরা মেথডকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ক্লাস মেথড আর একটা হচ্ছে কি ইনস্ট্যান্স মেথড। একটা ক্লাস মেথড আর একটা হচ্ছে কি ইনস্ট্যান্স মেথড। এই যে ক্লাস মেথড কোনটাকে বলছে, অ্যাকচুয়ালি আমরা এর আগে দেখেছি ক্লাস ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল আর ইনস্ট্যান্স ভেরিয়েবল, ঠিক আছে। একটা দেখেছি ক্লাস ভেরিয়েবল, একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। সেরকমই এখানে আমরা দেখছি একটা যে ক্লাস মেথড, একটা হচ্ছে কি ইনস্ট্যান্স মেথড। তো ক্লাস মেথড বলতে সিম্পল ভাবে আমরা যেটা বুঝি সেটাকে আমরা স্ট্যাটিক মেথড কি আমরা ক্লাস মেথড বলি। যে মেথডের মধ্যে স্ট্যাটিক কথাটা যোগ থাকে সেটা কি বলা হচ্ছে গিয়ে ক্লাস মেথড, ওকে। আর যেটাতে স্ট্যাটিক যোগ থাকে না, ঠিক আছে, সেটা কি বলা হয় গিয়ে তোমার ইনস্ট্যান্স মেথড, ঠিক আছে। দেখো, all the method function defined using the keyword static are known as static function or method or class function or method, ওকে। যেমন এখানে দেখো স্ট্যাটিক ভয়েড শো। তো এই ক্ষেত্রে দেখো তুমি এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড শো করতে পারো যা ইচ্ছে, মিন স্ট্যাটিক কথাটা তোমার এখানে লাগবে, স্ট্যাটিক কথাটা এখানে তোমার লাগবে। তো এই ধরনের যে ফাংশনগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে গিয়ে ক্লাস মেথড, ক্লিয়ার। আর এই যে আবার একটা এক্সাম্পল দিই, যেখানে এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় গিয়ে তোমার গিয়ে স্ট্যাটিক মেথড বা তোমার গিয়ে ক্লাস মেথড। আর ইনস্ট্যান্স মেথড কি আছে, ইনস্ট্যান্স মেথড যেগুলো সিম্পল এই যেগুলোর মধ্যে কোনো তোমার এই স্ট্যাটিক ফ্যাটিক এই ধরনের জিনিস থাকে না, তখন সেগুলোকে বলা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স মেথড, ঠিক আছে, উইদাউট স্ট্যাটিক কিওয়ার্ড, ঠিক আছে, উইদাউট স্ট্যাটিক কিওয়ার্ড সেগুলোকে বলা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স মেথড বা স্ট্যাটিক তোমার গিয়ে ইনস্ট্যান্স মেথড। হ্যাঁ, আর একটা যেটা হচ্ছে সেটা আগে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে ক্লাস মেথড বা স্ট্যাটিক মেথড, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট বলেছে গিয়ে কলিং অর ইনভোকিং স্ট্যাটিক অ্যান্ড ইনস্ট্যান্ট মেথড। মানে স্ট্যাটিক মেথড বা ইনস্ট্যান্স মেথডকে কিভাবে কল করা হবে বা ইনভোক করা হবে। কল করাটা আমি আগের দিনে দেখিয়ে দিয়েছি, কাকে কল করা বলে, কাকে ইনভোক করা বলে, এগুলো ভালো করে আমি আগের দিনে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। যে কোনো ফাংশনকে যদি আমাকে কল করতে হয় তাকে সিম্পল ভাবে কলিং বলা হয় বা সেটাকে ইনভোকিং আমরা বলি, ঠিক আছে, কলিং বা ইনভোকিং বলা হয়। এবার বলছি যে কলিং, ইনভোকিং বা এক্সিকিউটিং বা অ্যাক্সেসিং যাই বলো ক্লাস অর স্ট্যাটিক মেথড। কি বলছে, দ্য ক্লাস অর স্ট্যাটিক মেথড ফাংশন আর called or invoked either through another static method, ঠিক আছে। the function or non-static method function or using the class named followed by the dot operator and method function name। চলো এটা আমাদের প্র্যাকটিক্যালি দেখে নিই। যেমন এই ক্ষেত্রে দেখো এখানে যে ক্লাস নেম দিয়ে দেখো সিম্পল, এখানে দেখো ক্লাস নেম দিয়েছে কি এখানে সিম্পল। তো এর মধ্যে দেখো এখানে স্ট্যাটিক একটা মেথড নেওয়া হয়, স্ট্যাটিক ভয়েড শো, তার মধ্যে রাখা হয়েছে এটা। তো এটা একটা আমার কি ফাংশন, ঠিক আছে, এটা একটা ফাংশন বা মেথড বলতে পারো। যে ফাংশন মেথডটা কি ধরনের মেথড, ক্লাস মেথড বা স্ট্যাটিক মেথড। হ্যাঁ, এখানে আরেকটা দেখো এখানে স্ট্যাটিক মেথড নেওয়া হচ্ছে, দেখো ডেমো বলে আরেকটা স্ট্যাটিক মেথড নেওয়া হচ্ছে। সেই মেথডটা কি কাজ করছে, সেই মেথডটা এই যে এখানে শো মেথডটা আছে, শো মেথডটাকে কল করছে, সে নিজে কিছু করছে না, সেই শো মেথডটাকে কল করছে। তো স্ট্যাটিক মেথডকে আমরা এইভাবে ডিরেক্টলি কল করতে পারি, খুব ভালো করে বুঝবে। স্ট্যাটিক মেথড কিন্তু আমরা ডিরেক্টলি এইভাবে কল করতে পারবো, ঠিক আছে। এখানে কিন্তু তোমার কোনোরূপ কোনো অবজেক্ট তৈরি করার প্রয়োজন হলো না, ঠিক আছে, এখানে কিন্তু কোনোরূপ কোনো অবজেক্ট তৈরি করা হলো না, ঠিক আছে। এখানে কিন্তু এটাকে অবজেক্ট তৈরি করা হলো না। অবজেক্ট তৈরি করা হলে তাহলে সেটাকে বলা হতো তোমার কি না ইনস্ট্যান্স মেথড। তো এক্ষেত্রে অবজেক্ট তৈরি করতে লাগবে না, যে এখানে স্ট্যাটিক কথাটা লেখা আছে, আর এটাও স্ট্যাটিক। তো একটা স্ট্যাটিক মেথডে অন্য একটা স্ট্যাটিক মেথডকে কল করতে পারবে, ওকে। কোনো স্ট্যাটিক মেথডের ফাংশন, ঠিক আছে, কোনো স্ট্যাটিক মেথডের ফাংশনকে অন্য কোনো স্ট্যাটিক মেথড কল করতে পারবে। তো এটাও স্ট্যাটিক, এটাও দুটো স্ট্যাটিক, ওই জন্য একে কল করতে পারলো। এবং কল করার সময় কোনোরূপ অবজেক্ট তৈরি করতে হলো না। আগে আমরা দেখেছিলাম যে কোনো অবজেক্টকে কোনো ফাংশনে যদি কল করতে হয় তাহলে প্রথমে তার অবজেক্ট তৈরি করতে হয়। অবজেক্ট তৈরি করে তারপর সেই অবজেক্টের নাম ডট
তারপর ক্লাসের নাম দিতে হয়, ঠিক আছে। হ্যাঁ সরি, তারপর হচ্ছে ফাংশনের নামটা দিতে, ফাংশন বা মেথডের নামটা দিতে হয়, এটা হচ্ছে আমার জেনারেল নিয়ম। কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে তোমার সেটা লাগে না। স্ট্যাটিক মেথড করা থাকলে তাহলে এখানে সিম্পল ভাবে আমাদের যে ফাংশন আছে ফাংশনের নামটা বা মেথডের নামটা দিয়ে দিলে এখানে আমরা মেথডটা কাজ করব, ঠিক আছে। আর দেখো আর एग्जांपल 2 এ দেখো আরেকটা দিয়েছে, এখানে দেখো এখানে কি দিয়েছে দেখো স্ট্যাটিক ভয়েড মেন। হ্যাঁ মানে এখানে স্ট্যাটিক মেথড করা হয়েছে শো, আগেরটাই সেম, কিন্তু এটাকে নন স্ট্যাটিক নেওয়া হয়েছে, এটাকে নন স্ট্যাটিক নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে কি লিখেছে, এই ক্ষেত্রে দেখো স্ট্যাটিক মেথড শো ইজ কল্ড থ্রু স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক মেথডের মাধ্যমে স্ট্যাটিক মেথডকে কল করা হচ্ছে। আর এই ক্ষেত্রে কি বলছে দেখো স্ট্যাটিক মেথড শো ইজ কল্ড থ্রু নন স্ট্যাটিক মেথড, ঠিক আছে। আচ্ছা নন স্ট্যাটিক মেথডও আমরা স্ট্যাটিক মেথডকে কল করতে পারবে, নন স্ট্যাটিক মেথডও আমরা স্ট্যাটিক মেথডকে কল করতে পারবে, ঠিক আছে। স্ট্যাটিক মেথডকে যেমন স্ট্যাটিক মেথড কল করতে পারবে তেমনি হচ্ছে নন স্ট্যাটিক মেথডকেও কিন্তু স্ট্যাটিক মেথড কল করতে পারবে, ওকে। আচ্ছা তো নেক্সট এখানে দিয়ে দেখো স্ট্যাটিক মেথড এখানে দিয়েছে, স্ট্যাটিক মেথডের মধ্যে এটা লেখা হয়েছে এবং তারপর এখানে দেখো পাবলিক ক্লাস রান আর একটা ক্লাস নেওয়া হয়েছে। এটা একটা ক্লাস আলাদা, দেখো এটা একটা আলাদা ক্লাস, ঠিক আছে। এখানে যে স্যাম্পল 3 এটা একটা আলাদা ক্লাস, আর এটা একটা আলাদা ক্লাস, দেখো পাবলিক ক্লাস রান এটা একটা আলাদা ক্লাস। এবার এই ক্লাস কি করছে, এই ক্লাস হচ্ছে কি আমাকে এই স্ট্যাটিক ভয়েড মেন বলে এখানে আর একটা এই ক্লাসে আমাদের একটা এখানে স্ট্যাটিক মেথড নেওয়া হয়েছে, স্ট্যাটিক মেথড, ঠিক আছে। এই ক্ষেত্রে আমার একটা স্ট্যাটিক মেথড নেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে কিভাবে কল করা হচ্ছে দেখো sample3.show, sample3 বলতে এটা, তার মানে এটা তো এই ক্লাসের মধ্যে না, ভালো করে বুঝবো। আগেরগুলো যেটা করছিলে সেটা একই ক্লাসের মধ্যে কাজ হচ্ছিল, আগেরগুলো যেটা করছিলাম আমরা একই ক্লাসের মধ্যে কাজ করছিলাম। sample1 এই ক্লাসের মধ্যে আমার কিন্তু দুটো ফাংশন ছিল, ঠিক আছে। আবার এটাও দেখো এই ক্লাসের মধ্যে আমরা এখানে দুটো ফাংশন ছিল, একটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে ভয়েড শো বলে আর একটা হচ্ছে ডেমো বলে, এবার একটা অন্যটা কল করছে, ঠিক আছে। কোনোটাই কিন্তু মেন ফাংশন না। আর এই ক্ষেত্রে কি হয়েছে দেখো দুটো আলাদা দেখো এখানে ক্লাস, এখানে দেখো ক্লাস দেখো এখানে sample3 এখানে ক্লাস একটা, আর এখানে দেখো ক্লাস রানবো একটা। ক্লাস sample3 সেখানে কি আছে একটা স্ট্যাটিক আমার একটা এখানে মেথড আছে, স্ট্যাটিক মেথড, ঠিক আছে। স্ট্যাটিক মেথড নাম কি শো, তো শো একটা স্ট্যাটিক মেথড আছে যার মধ্যে একটা আমাদের কি আছে না আমাদের এখানে একটা স্টেটমেন্ট আছে। তো এবার আমরা এখানে দেখো এই ক্লাস থেকে আমরা এবার এই ক্লাসের ফাংশনকে কল করব, ঠিক আছে। আমাদের ক্লাস থেকে আমরা কি করব, যে ক্লাসে আমরা বসে আছি রান ক্লাসে, এই রান ক্লাস থেকে আমরা শো ক্লাসের অবজেক্ট শো ক্লাসের ফাংশনকে আমরা কল করব। তো এখানে দেখো স্ট্যাটিক ভয়েড ডেমো, স্ট্যাটিক ভয়েড ডেমোটা কি, স্ট্যাটিক ভয়েড ডেমোটা হচ্ছে কি এটা আর একটা তোমারকে ফাংশন, কার ফাংশন, এই রান ক্লাসের ফাংশন। তো এটা থেকে কি স্ট্যাটিক টাইপ। তো এবার দেখো এখানে, তো এখানে নাম হচ্ছে ডেমো, ওকে। তো যাই হোক এটা নিয়ে কোনো ব্যাপার না। এবার এর ভেতরে দেখো কি কাজ করছে, তো sample3 বলতে থেকে এই ক্লাসটা sample3.show, তো এর মধ্যে দেখো শো ফাংশনটা ওটা কল করছে, দেখো এখানে ডিরেক্টলি কল করছে, শুধু একদম বারবার বলছি কোনো অবজেক্টে দেখো তৈরি হচ্ছে না। এখানে কি বলে দেখো স্ট্যাটিক মেথড শো ইজ কল্ড থ্রু স্ট্যাটিক মেথড ডেমো, স্ট্যাটিক মেথড যে স্ট্যাটিক মেথড ডেমোকে কল করা হচ্ছে এর নিউ ক্লাস, একটা নতুন ক্লাস থেকে রান, নতুন ক্লাস রান থেকে এটা কল করা হচ্ছে। system3.show sample3 tells the method show is member of class sample3, ঠিক আছে। তো sample3 show এটা কি হচ্ছে না, sample3 show হচ্ছে কি sample3 tells that the method show is member of class sample3, ওকে। তো আর এবার এদিকে দেখো এখানে দেখো তোমার এটা sample4 বলে একটা তোমার এখানে ক্লাস নেওয়া হয়েছে, এটা আরেকটা এখানে দেখো পাবলিক ক্লাস নেওয়া হয়েছে, তোমাকে রান বলে একটা ক্লাস নেওয়া হয়েছে, একটা থেকে sample4 বলে ক্লাস নেওয়া হয়েছে, একটা রান বলে ক্লাস নেওয়া হয়েছে। sample4 এর যে একটা ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে আমরা কি করছি না, আমরা এখানে শো বলে আমরা এখানে একটা অবজেক্ট করেছি, ঠিক আছে। অবজেক্ট বলছি শো বলে একটা ফাংশন আমরা করেছি, এটা হচ্ছে স্ট্যাটিক। এবার এটাকে দেখো কেমন কল করে দেখো sample4 ডট এখানে শো, ঠিক আছে, sample4 ডট শো। তো এই ফাংশনটাকে আমরা এই ফাংশনটাকে কল করছি। এখানে কি বলছে দেখো এবার দেখো স্ট্যাটিক মেথড শো ইজ কল্ড থ্রু নন স্ট্যাটিক মেথড ডেমো, নন স্ট্যাটিক মেথড থেকে আমাদের দিকে কল করা হয়েছে।
in a new class run, নতুন ক্লাস হচ্ছে রান থেকে। তো sample4.show sample4 tells that the method show is member of the class sample4, ঠিক আছে। তো sample4 টা হচ্ছে কি তোমার গেন, না sample4 টা হচ্ছে কি এখানে তোমার ক্লাসের নাম, এই ক্লাসের এই ফাংশন, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কি দেখলাম, একটা নিজের ক্লাসের মধ্যে তুমি কল করতে পারো, ঠিক আছে, নিজের ক্লাসের মধ্যে তুমি কল করতে পারো। নিজের ক্লাসের মধ্যে কল করে তুমি কি করতে পারো না, নিজের ক্লাসের মধ্যে কল করে তুমি ডিরেক্ট ফাংশনগুলোকে কল করতে পারো, ডিরেক্ট ফাংশনগুলোকে কল করতে পারো। আর একটা যেটা ব্যাপার হলো কি না, একটা হচ্ছে কি যদি অন্য কোনো ফাংশনে যদি ব্যবহার করা হয়, ঠিক আছে, অন্য কোনো ফাংশনে যদি ব্যবহার করা হয়, অন্য ফাংশন বলতে তোমার অন্য কোনো যদি আমার ক্লাস থেকে যদি আমার ফাংশনকে কল করা হয় তাহলেও কিন্তু আমার সেম ভাবে কাজ করবে। সেটা হচ্ছে কি স্ট্যাটিক থাকতে হবে তার কোনো মানে নেই, সেটা হচ্ছে কি নন স্ট্যাটিক থাকলেও কিন্তু আমাদের কাজ হবে, নন স্ট্যাটিক থাকলেও সেটা আমাদের কাজ হবে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের কলিং বা ইনভকিং, ঠিক আছে। তো আমাদের কি হলো, আমাদের অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে দুই ধরনের, একটা হচ্ছে কি তোমার কলিং ইনভকিং, আর একটা হচ্ছে কি তোমাকে ইনস্ট্যান্স, আর একটা হচ্ছে কি তোমাকে ইনস্ট্যান্স মেথড। তো আর এবং এগুলোকে কোথায় কিভাবে তুমি কল করবে, কোথায় কিভাবে দেখবে, এটা আমরা এখানে দেখতে পেলাম। তো এবার দেখা যাচ্ছে আমাদের কলিং, ইনভকিং, এক্সিকিউটিং, অ্যাক্সেসিং ইনস্ট্যান্স অর নন স্ট্যাটিক মেথড। তো ইনস্ট্যান্স এবং নন স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করব। তো এবার আমরা এখানে দেখব যে কিভাবে আমরা নন স্ট্যাটিক মেথড কিভাবে আমরা অ্যাক্সেস করব, ঠিক আছে। নন স্ট্যাটিক মেথড আমরা আগে অ্যাক্সেস করেছি কিভাবে, অবজেক্ট তৈরি করে। দেখো প্রথমে তো ক্লাস করা হয়েছে, সেই ক্লাসে দেখো সিম্পল একটা দেখো এখানে ফাংশন, এটা একটা দেখো সিম্পল ফাংশন। এবার এই শো ফাংশনটাকে ডেমো ফাংশন থেকে আমরা কল করব। এবার যদি এইভাবে কল করি, ডিরেক্ট এইভাবে যদি কল করি, শো এইভাবে যদি আমি যদি কল করি, তাহলে দেখো কলিং দা ইনস্ট্যান্স মেথড, তাহলে কি বলছে দেখো, ইনস্ট্যান্স মেথড শো ইজ কলিং থ্রু ইনস্ট্যান্স মেথড। ইনস্ট্যান্স মেথডের মাধ্যমে আমরা ওটাকে কল করছি, ঠিক আছে, ইনস্ট্যান্স মেথডের মাধ্যমে আমরা এটাকে কল করছি। এটা কি একটা ফাংশন থেকে অন্য ফাংশনে কল করছে বলে, ঠিক আছে, একটা একই ক্লাসে একটা ফাংশন থেকে অন্য ফাংশনে কল করা হচ্ছে বলে আমরা এইভাবে ডিরেক্ট করে দিয়েছি। কিন্তু এবার এই দিকেটা আসো, এই যে আগেরটা এখানটা হলো, এবার এই দিকেটা এখানটা দেখো, এখানটা দেখো তোমার এখানে example6 এখানে ক্রিয়েট একটা ক্লাস example6, এখানে হচ্ছে কি শো একটা ফাংশন, যে ফাংশনটা কি বলে ইনস্ট্যান্স ফাংশন, স্ট্যাটিক নেই, যেখানে একটা স্টেটমেন্ট আছে। আবার এখানে দেখো ভয়ের একটা ফাংশন, এখানে ডেমো বলে আছে। এবার এখানে কি আছে দেখো অবজেক্ট 6 সরি sample6টা কি এখানে আছে, এখানে ক্লাস। তো sample6 তারপর যে ওবি একটা অবজেক্ট বানানো হয়েছে ইকুয়ালস টু নিউ তারপর এখানে হচ্ছে কি স্যাম্পল, এখান থেকে আরেকটা এখানে অবজেক্ট বানানো হয়েছে, এই ক্লাসের অবজেক্ট বানানো হয়েছে, ক্লাসের অবজেক্ট বানিয়ে তারপর আমরা ob.show এটাকে কল করেছি, ঠিক আছে, এটাকে আমরা কল করেছি। তো এইভাবে কল কি হয়েছে দেখো এখানে কি হয়েছে, দিস স্টেটমেন্ট ক্রিয়েট অবজেক্ট, এইখানে এটা ওবি বলে একটা অবজেক্ট এটা তৈরি করবে ওবি বলে, ঠিক আছে। তারপর এদিকে দিস স্টেটমেন্ট কল দা ইনস্ট্যান্স মেথড, দিস স্টেটমেন্ট কল দা ইনস্ট্যান্স মেথড, ঠিক আছে। এই স্টেটমেন্টের মাধ্যমে ইনস্ট্যান্স মেথডকে কল করা হচ্ছে ইউজিং দা অবজেক্ট অর ইনস্ট্যান্স অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট অর ইনস্ট্যান্স অবজেক্ট ব্যবহার করে। তো ইনস্ট্যান্স এবং ইনস্ট্যান্স অবজেক্ট ব্যবহার করে আমরা এটাকে ব্যবহার করলাম, ক্লিয়ার। তো আমরা সিম্পল ভাবে কল করে দেখলাম, আবার আমরা কি করলাম না আমরা অবজেক্ট তৈরি করে কল করলাম, ঠিক আছে, এরকম অবজেক্ট তৈরি করে কল করলাম, আর একটা থেকে ডিরেক্ট আমরা কল করলাম, এই যে ডিরেক্ট কল করেছি, এটা অবজেক্ট তৈরি করে কল করেছি, ক্লিয়ার। তো এই হচ্ছে কি আমাদের ফাংশনের মাধ্যমে করা, যে একটা ফাংশন থেকে অন্য ফাংশনে কিভাবে আমরা কল করব। তো এবার আমাদের কি দেখো কলিং, ইনভকিং, অ্যাক্সেসিং ফাইল ইনস্ট্যান্স ইউজিং মেন,
এবার আমরা মেন ফাংশন থেকে কল করব। এতক্ষণ আমরা কি করলাম, একটা ফাংশন অন্য ফাংশন থেকে কল করছি, এবার আমরা মেন ফাংশন থেকে কল করব। তো মেন ফাংশন থেকে যদি কল করতে হয় তাহলে আমরা কিভাবে করব, এখানটা চলে আসবে। দেখো এটা দেখো যে ভয়েড মেন, এখানে হচ্ছে কি শো বলে এখানে ফাংশন নেওয়া আছে। দেখো এটা হচ্ছে স্ট্যাটিক, শো বলে এখানে নেওয়া আছে কি এটা স্ট্যাটিক, ঠিক আছে। এটা স্ট্যাটিক একটা ফাংশন, এখানে একটা তোমার স্টেটমেন্ট লেখা হয়েছে। আবার এখানটা দেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এটা একটা মেন ফাংশন নেওয়া আছে। এবার মেন ফাংশন কি করেছে না, এটাকে ডিরেক্ট কল করে নিচে দেখো শো বলে, ঠিক আছে। এটাকে দেখো ডিরেক্ট আমরা এখানে কল করে নিচ্ছি, ঠিক আছে, ডিরেক্ট কল করা হচ্ছে। কিন্তু এইবার এখানে একটা ডিফারেন্স আসবে, কিন্তু যখন এটা তোমার স্ট্যাটিক ক্লাস হবে না, এটা যখন সিম্পল ক্লাস হবে, সেক্ষেত্রে আমাদের দেখো কি হচ্ছে না, এক্ষেত্রে আমাকে অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্ট তৈরি করে তবে আমাকে কল করতে হবে। ডিরেক্ট আমরা কল করলে কিন্তু কোনোদিনই হবে না, ডিরেক্ট কল করলে আমাদের কোনোদিনই হবে না। তো একমাত্র একটা ক্লাস থেকে যদি অন্য ক্লাসে কল করে তাহলে সেই ক্ষেত্রে সম্ভব হতে পারে, কিন্তু যদি কোনো মেন ফাংশন থেকে কল করে তাহলে সেটা কোনোদিনই সম্ভব হবে না তোমাকে কল করে, যদি অবজেক্ট তৈরি না করে। তো ফার্স্ট তোমাকে কি করতে হবে, এখানে অবজেক্ট তৈরি করে নিতে হবে, ঠিক আছে। প্রথমে তোমাকে কেন অবজেক্ট তৈরি করে নিতে হবে, সেই অবজেক্টের মাধ্যমে এই ফাংশনকে কল করতে হবে। দেখো ob.show, ob.show এই ফাংশনকে কল করে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কোনো কল করতে তোমার করার প্রয়োজন নেই, ঠিক আছে। কিন্তু এই তোমার এই ক্ষেত্রে দেখো তোমার এখানে কোনো অবজেক্ট বানানোর প্রয়োজন নেই, ঠিক আছে। কার অবজেক্ট বানাচ্ছি না, এই ক্লাসটার অবজেক্ট, ওকে। তো এই ক্ষেত্রে স্ট্যাটিক এর ক্ষেত্রে দেখো অবজেক্ট বানানোর প্রয়োজন নেই, কিন্তু এটা ক্ষেত্রে দেখো অবজেক্ট আমাকে বানাতে হচ্ছে। অবজেক্ট বানিয়ে সেই অবজেক্টের নামটা এই যে ওবিজে, সেখান থেকে আমাদের অবজেক্ট নাম, তারপরে এদিকে ডট দিয়ে এখানে ফাংশনে, ক্লিয়ার, ওকে। তো তাহলে আমরা এখানটায় আমরা একটা ডিফারেন্স একটা পাচ্ছি। কি ডিফারেন্স পাচ্ছি এখানটা বলো তো? এই জায়গাটা দেখো আমরা কলিং এর ক্ষেত্রে আমরা এখানে তোমাকে ছোট করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আমরা এখানে তাহলে দু রকম মেথড আমরা এখানে দেখলাম, একটা হচ্ছে ক্লাস মেথড, একটা হচ্ছে কি ইনস্ট্যান্স মেথড। ক্লাস মেথডটাকে স্ট্যাটিক মেথডও বলা হয়, স্ট্যাটিক কিওয়ার্ড দ্বারা যে মেথডটা শুরু করা হয় সেটাকে বলা হচ্ছে ক্লাস মেথড বা স্ট্যাটিক মেথড। আর ইনস্ট্যান্স মেথড হচ্ছে কি যখন ইনস্ট্যান্স দিয়ে শুরু করা হয় না, সরি স্ট্যাটিক দিয়ে শুরু করা হয় না, তখন সেটাকে বলা হচ্ছে কি ইনস্ট্যান্স মেথড। তো ক্লাস মেথডের ক্ষেত্রে যখন আমাকে কল করা হয়, ক্লাস মেথড যখন কল করা হয়, স্ট্যাটিক মেথড যখন কল করা হয়, তখন স্ট্যাটিক কিওয়ার্ডটা ওই স্ট্যাটিক যে কিওয়ার্ডটার মাধ্যমে আমরা এই ক্লাস মেথডটাকে আমরা বুঝতে পারি। আর যেটা স্ট্যাটিক থাকবে না সেটা হচ্ছে কি তোমাকে ইনস্ট্যান্স মেথড। এইবার এই ক্লাস মেথডে যে ফাংশনগুলো থাকে, ঠিক আছে, ক্লাস মেথডের যে ফাংশন থাকে, সেই ক্লাস মেথডের ফাংশনটা অন্য কোনো ফাংশন থেকে আমরা ডিরেক্ট কল করতে পারি, জাস্ট ফাংশনের নামটা লিখে দিতে পারি, ঠিক আছে। ফাংশনের নামটাকে লিখে দিতে পারি, সেটা অন্য কোনো ফাংশন থেকে হতে পারে বা অন্য কোনো মেন অবজেক্ট থেকেও হতে পারে, ঠিক আছে। অন্য কোনো ফাংশন থেকে হতে পারে বা অন্য কোনো মেন অবজেক্ট থেকেও হতে পারে, এটা ক্লিয়ার করো না, হ্যাঁ। অন্য কোনো ফাংশন থেকে হতে পারে, অন্য কোনো মেন অবজেক্ট থেকেও হতে পারে, সেটা হচ্ছে কি স্ট্যাটিকটা মানে ক্লাস মেথডটা। কিন্তু ইনস্ট্যান্স মেথডের ক্ষেত্রে সেটা হবে না। ইনস্ট্যান্স মেথডের ক্ষেত্রে হচ্ছে কি একমাত্র যদি একটা ক্লাস একটা ফাংশন অন্য একটা ফাংশন থেকে যদি কল করে, একটা ফাংশন যদি অন্য একটা ফাংশন থেকে যদি কল করে, একটা ফাংশন যদি অন্য কোনো ফাংশনে কল করে, তাহলে সেই ক্ষেত্রে ডিরেক্ট আমাদের যে মেথডের নামটা আছে সেই মেথডের নামটা বলে দিলে হয়ে যাবে। কিন্তু যদি মেইন ফাংশন কল করে, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবজেক্ট তৈরি করে নিতে হবে, তারপর তারপরে তোমাকে অবজেক্ট ডট দিয়ে তোমাকে ফাংশনের নামটা লিখতে হবে, ঠিক আছে। যেমন সবের শেষে আমরা এই এক্সাম্পলটা দেখলাম, এই এক্সাম্পলটা সবের শেষে দেখলাম, এই যে এখানে, হ্যাঁ এটা না, এটা মেন হবে না, ঠিক আছে। আর যদি অবজেক্ট তৈরি করা না থাকে, ঠিক আছে, তাহলে যখন আমরা মেন ফাংশন থেকে যখন এমনি সিম্পল একটা অন্য ফাংশন থেকে করবো, একটা ফাংশন থেকে অন্য ফাংশনে কল করা হবে, তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবজেক্ট তৈরি করে করতে পারি, তাতে কোনো ভুল হবে না,
তুমি অবজেক্ট তৈরি করে করতে পারো, তুমি সিম্পল তুমি ডিরেক্টও কল করতে পারো, একটা ফাংশন অন্য ফাংশনকে কল করছে। কিন্তু তোমার প্রবলেমটা হবে এখানে যখন তুমি মেন ফাংশন করবে, তো মেন ফাংশনের ক্ষেত্রে তোমার কিন্তু অন্য ফাংশন কল করতে দেবে না, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত অবজেক্ট না তৈরি করছো। ওকে, নেক্সট এখানে যা দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল প্যারামিটার এন্ড ফর্মাল প্যারামিটার বা আর্গুমেন্ট, ঠিক আছে, অ্যাকচুয়াল প্যারামিটার, ফর্মাল প্যারামিটার বা আর্গুমেন্ট। এখানে অ্যাকচুয়াল প্যারামিটার বা ফর্মাল প্যারামিটার কাকে বলা হচ্ছে, খুব ভালো করে দেখো যে এখানে যখন ফাংশনটা করা হচ্ছে তখন ব্র্যাকেটের মধ্যে কোনো একটা ভ্যালু আমার ইনপুট চাইছে, ব্র্যাকেটের মধ্যে কোনো ভ্যালু ইনপুট চাইছে, ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা ইনপুট চাইছে সেটা কি বলা হচ্ছে কি তোমাকে প্যারামিটার, ঠিক আছে, সেটা কি বলা হচ্ছে কি অ্যাকচুয়াল প্যারামিটার, সেটা কি বলা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, যে ভ্যালুটা চাইছে সেটা হলো গিয়ে অ্যাকচুয়াল প্যারামিটার। ওকে, এবার এক্ষেত্রে দেখো হচ্ছে কি তোমার ভয়েড ডেমো, তো ডেমো একটা ফাংশন, তো এই ক্ষেত্রে দেখো তোমাকে সিএস আর ওয়াই, সিএস আর ওয়াই এই দুটো ভেরিয়েবল আছে, তো এই দুটো যে ভেরিয়েবল আছে এই দুটো ভেরিয়েবল প্যারামিটার, এই দুটো ভেরিয়েবল প্যারামিটারকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার। ওকে, এটা কি বলা হচ্ছে তোমাকে অ্যাকচুয়াল প্যারামিটার। আর তারপর যখন এই ডেমো ফাংশনটাকে কল করা হচ্ছে তখন আমার কি করা হচ্ছে, এই ডেমো ফাংশন কল করা হচ্ছে তখন সেই যে নাম্বারগুলো দেওয়া হচ্ছে এখানে তো সিএস আর ওয়াই, তো যখন ডেমো বলে যখন কল করা হচ্ছে তখন হচ্ছে কি এই এমটা দেওয়া হলো, এমটা ধরবে কে সিএস, আর 267 এটাকে কে ধরবে, এটাকে ধরবে কে ওয়াই, এটাকে ধরবে ওয়াই। তো এখানে আমরা যখন কল করছি ডেমো ফাংশনকে তখন ব্র্যাকেটের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি, এইটা কি বলা হচ্ছে কি তোমাকে ফর্মাল প্যারামিটার বা আর্গুমেন্ট, এটা কি বলা হচ্ছে ফর্মাল প্যারামিটার বা আর্গুমেন্ট। আর এটা কি বলা হচ্ছে কলিং বা ইনভকিং, এটা কি বলা হচ্ছে কলিং বা ইনভকিং, ঠিক আছে। তো আমরা এখানে বুঝে গেলাম যে কিভাবে আমরা হচ্ছে কি সিএসএসসি, সিএসএসসি ক্যারেক্টার সিএসসি যার মধ্যে আমাদের ক্যারেক্টারটা হোল্ড করেছি, আর একটা যেটা হচ্ছে কি ইন্ট ওয়াই, ইন্টিজার ওয়াই, তো এটার মাধ্যমে আমরা কি করেছি ইন্টিজার ওয়াই, এটার মাধ্যমে আমরা করেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এইভাবে আমরা এটাকে বলবো, তাহলে যেটা ফাংশনটা তৈরি করছে সেই ফাংশনটাকে এটাকে উপরে পার্টটাকে এটাকে বলা হচ্ছে কি তোমার কে, এটা কি বলা হচ্ছে কি তোমার প্যারামিটার, ঠিক আছে, এটা কি বলা হচ্ছে প্যারামিটার বা অ্যাকচুয়াল প্যারামিটার, প্যারামিটার বা অ্যাকচুয়াল প্যারামিটার। আর যেখান থেকে কল করছে এবং যেখানে কোন ভ্যালুটা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে কি তোমাকে আর্গুমেন্ট। তো অ্যাকচুয়ালি প্যারামিটারের ভ্যালু কি বলা হয় গে আর্গুমেন্ট। ওকে, এবার এখানে তো আলাদা করে দেখো ফর্মাল প্যারামিটার, এই এটাকে বলা যায় ফর্মাল প্যারামিটার, যেটা বললাম এটাকে বলা যায় ফর্মাল প্যারামিটার। আর অ্যাকচুয়াল প্যারামিটার যখন কল করছে সেটাকে বলা হচ্ছে তোমাকে অ্যাকচুয়াল প্যারামিটার। ওকে, তো ফর্মাল প্যারামিটার বোঝা গেল, অ্যাকচুয়াল প্যারামিটার বোঝা গেল, একই জিনিসের দুটো আলাদা আলাদা পার্ট। ওকে, আর এখানে দেখো তোমার লিস্ট দিয়ে দিয়েছে, এখানে লিস্ট অফ দ্য ভেরিয়েবল গিভেন এট দ্য ফাংশন at the time of method function definition along with their data type are known as format, ঠিক আছে, এই অ্যাকচুয়ালটা পেয়ে যাবে। তাহলে অ্যাকচুয়াল প্যারামিটার ফর্মাল প্যারামিটার আশা করি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এবার দেখো এখানে একটা দেখো প্রোগ্রাম দিয়েছে, কে দিয়েছে, রাইট এ প্রোগ্রাম টু ক্রিয়েট এ ক্লাস রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল বলে একটা ক্লাস তৈরি করতে বলেছে উইথ দ্য ডেটা মেম্বার। এখানে ডেটা মেম্বার থাকবে একটা জায়গায় লেন্থ, একটা জায়গায় ব্রেথ, লেন্থ আর ব্রেথ এই দুটো আমাকে ডেটা মেম্বার মানে এই দুটো ভেরিয়েবল আমার থাকবে, ঠিক আছে। তারপর অল দ্য ডেসিমাল। আচ্ছা এবার হচ্ছে কি তোমার ডিফাইন এ মেথড, একটা মেথড তোমাকে করতে হবে, মেথডটার নাম দিয়ে দিয়েছে এখানে ভয়েড অ্যাকসেপ্ট বলে একটা মেথড তৈরি করতে হবে অ্যালং উইথ দ্য প্যারামিটার, তার সঙ্গে প্যারামিটার থাকবে এল এবং বি, ঠিক আছে, এল এবং বি এই দুটো প্যারামিটার থাকবে এখানে। ওকে, টু ইনিশিয়ালাইজ দেম টু দ্য ডেটা মেম্বার অফ দ্য ক্লাস, ওই ক্লাসের ডেটা মেম্বারের মাধ্যমে সেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। আর একটা তোমার এখানে মেথড থাকবে সেটা হচ্ছে কি তোমার গিয়ে শো এরিয়া বলে একটা মেথড থাকবে, সে কি করবে না কম্পিউট অ্যান্ড প্রিন্ট দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, যার কাজ থাকবে
এই কম্পিউট করার জন্য, কম্পিউট করা প্রিন্টের এরিয়া এবং রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কম্পিউট করার জন্য। আর এটা থাকবে মেন ফাংশন, যে কি করবে অবজেক্ট তৈরি করবে, ঠিক আছে, অবজেক্ট তৈরি করে পুরো ফাংশনগুলোকে আমাদের রান করবে। তো এখানে দেখো তাহলে আমাদের এখানে কি করা হলো, তাহলে এখানে ক্লাসটার নাম হচ্ছে গিয়ে তোমার গিয়ে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, ক্লাসের নাম দেখো রেক্ট্যাঙ্গেল, মেথডের নাম দেখো এখানে দেখো লেন্থ আর হচ্ছে ব্রেথ, ঠিক আছে, মেথডের নাম হচ্ছে গিয়ে মানে ডেটা মেম্বার, মেথড বলছি ডেটা মেম্বারের নাম হচ্ছে গিয়ে লেন্থ আর ব্রেথ। আর এখানে দেখো দুটো এখানে তোমার কি করা হচ্ছে, মেথড নেওয়া হচ্ছে, একটা ভয়েড অ্যাকসেপ্ট, একটা হচ্ছে কি ভয়েড শো এরিয়া, দুটোই হচ্ছে আমাদের কিন্তু ইনস্ট্যান্স মেথড, যেখানে আমরা ইনস্ট্যান্স মেথডই ব্যবহার করে থাকি। তো ইনস্ট্যান্স মেথড প্রথম মেথডটার কাজ কি, প্রথম মেথডটা হচ্ছে কি আমাদের প্যারামিটার থাকবে এল এবং বি, এবং এল আর বি প্যারামিটার এগিয়েরা কি করবে, এই যে লেন্থ এবং ব্রিথ আছে এই দুটোকে ইনিশিয়ালাইজ করবে, ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করবে। আর শো এরিয়া কাজটা কি, এটা হচ্ছে ক্যালকুলেট করবে এবং প্রিন্ট করবে। চলো দেখে এখানে আজা, এটা দেখো ক্লাস রেক্ট্যাঙ্গেল, এখানে দেখো ডবল, এখানে ডেসিমাল বলেছে, ডেসিমাল মানে ডবল, তো ডবলে ধরা হয়েছে দেখো লেন্থ এবং ব্রিথ, ওকে, এটা যে লেন্থ এবং ব্রিথ দুটো দেখো ডেসিমালে ধরা হয়েছে। এবার এখানটায় দেখো এই জায়গাটা দেখো, এবার আমরা কি করছি, এখানে কি বলেছিল দেখো উইথ প্যারামিটার এল আর বি প্যারামিটার দিয়ে, যেটা দিকে অবশ্যই ডেসিমাল, ঠিক আছে, এল আর বি প্যারামিটার দিয়ে এটাকে শুরু করতে হবে। তো আমরা এখানে দেখো এইভাবে শুরু করলাম, দেখো ভয়েড অ্যাকসেপ্ট, তারপর হচ্ছে কি তোমার এখানে তোমার ডবল এল আর ডবল বি, ঠিক আছে, দুটো এখানে আমাদের কি নেওয়া হলো না, দুটো এখানে আমাদের ফর্মাল প্যারামিটার নেওয়া হলো, ঠিক আছে, যেটার নাম হচ্ছে কি এই যে দিতে বলেছিল এল আর বি। তো এবার এখানে কি হলো লেন্থ, এই যে বাইরে লেন্থ নিয়েছি, ঠিক আছে, এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, তো বাইরে লেন্থ ইকুয়ালস টু এল, এলটা কোনটা এটা, ঠিক আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল থেকে লেন্থ, আর এটা এটা তো মান হচ্ছে কি এল, মানে এখান থেকে যে এলটা নিয়ে এল এর ভ্যালু যেটা নিয়ে আসবে সেটা এই ব্রিথের মধ্যে চলে যাবে, এই লেন্থের মধ্যে চলে যাবে। আবার ব্রিথ ইকুয়ালস টু বি, ঠিক আছে, ব্রিথ ইকুয়ালস টু হচ্ছে বি, তো এখানে ডবল বি, ডবল হচ্ছে এখানে হচ্ছে বি, এবার এই বিটা কোথায় চলে এলো দেখো ব্রিথ এখানে চলে যাও, ঠিক আছে, এই বিটা দেখো এখানে ব্রিথের এখানে দেখো চলে এলো, ক্লিয়ার। তো এটা কি করলাম আমরা ইনিশিয়ালাইজ করলাম, লেন্থের ভ্যালু দিয়ে দিলাম এল এর আর এল কে, আর ব্রেথের ভ্যালু দিয়ে দিলাম বি কে, আর এল আর বি আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করব। তাহলে এটা একটা ফাংশন গেল। আর একটা ফাংশন এখানে দেখো শো এরিয়া বলে একটা ফাংশন, সেই ফাংশনের কাজ কি, এখানে ডবল দেখো এরিয়া নেওয়া হয়েছে, এরিয়া ডবল, সবই ডবল নেওয়া হয়েছে, এখানে লেন্থ ইনটু ব্রেথ, ডিরেক্ট এখানে করে দিলাম লেন্থ ইনটু ব্রেথ, কারণ এখান থেকে এই ফাংশনটার মাধ্যমে, এই ফাংশনের উপরের ফাংশনটার মাধ্যমে আমরা কি করছি লেন্থ এবং ব্রিথের আমরা মাপ পেয়ে গেছি। তো এখন আমরা লেন্থ ইনটু ব্রিথ করে এরিয়ার মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, এরিয়ার মধ্যে ঢুকিয়ে দিলাম, তারপরে আমি এরিয়াটা এখানে প্রিন্ট আউট করে দিলাম, তারপর এখানে দা এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল বলে এখানে আমরা এখানে এরিয়া বলে এটাকে আমি কি করে প্রিন্ট আউট এরিয়া বলে এটাকে প্রিন্ট আউট করে দিলাম, প্রিন্ট করে দিলাম। হ্যাঁ, তো আমাদের দুটো ফাংশন কমপ্লিট হলো। এবার দেখো মেন ফাংশন কি করছে, তো মেন ফাংশন এখানে হচ্ছে গিয়ে তোমার ভয়েড মেন নেওয়া হয়েছে। এবার এখানে দুটো ভ্যালু দেখো, এখান থেকে আমরা প্রথম অবজেক্ট তৈরি করে দেখো, এখানে একটা যে রেক্ট্যাঙ্গেল ওবি ইকুয়ালস টু নিউ রেক্ট্যাঙ্গেল, দুটো অবজেক্ট এখানে তৈরি করা হয়েছে। একটা যে রেক্ট্যাঙ্গেল ওবি, দুটো অবজেক্ট বলছিল, একটা অবজেক্ট তৈরি করা হয়েছে, অবজেক্টের নাম হচ্ছে কি ওবি, অবজেক্টের নাম হচ্ছে কি ওবি। তো এখানে যে রেক্ট্যাঙ্গেল তারপর যে ওবি ইকুয়ালস টু নিউ রেক্ট্যাঙ্গেল, যেমন অবজেক্ট তৈরি করে এই রেক্ট্যাঙ্গেলটা কি না ক্লাসের, এই ক্লাস, তাহলে এই ক্লাসের অবজেক্টটা তৈরি করা হয়েছে। তো এরপর দেখো এখানে ওবি ডট অ্যাকসেপ্ট, ওবি ডট অ্যাকসেপ্ট, ঠিক আছে, এখানে দেখো এবার অ্যাকসেপ্ট আমাকে কল করেছে, এটা আমাকে অবজেক্ট তৈরি করতে হবে, যেহেতু মেন ফাংশন কল করছে, এটা যে স্ট্যাটিক নয়, এটা আমাদের দেখে তোমার ইনস্ট্যান্স, তার জন্য ওবির মাধ্যমে করা হচ্ছে। তো ওবি ডট এখানে দেখো অ্যাকসেপ্ট, তো অ্যাকসেপ্ট হচ্ছে এই যেটা, তো অ্যাকসেপ্টকে কল করে নিলাম, এখানে অ্যাকসেপ্ট হয়ে গেল। দেখো 23 পয়েন্ট, এই দুটো ভ্যালু আমি দিয়ে দিলাম এখানে। কেন, এখান থেকে অ্যাকসেপ্টকে কল করতে গেলে দেখো, এই দেখো এখানে তো অ্যাকসেপ্ট কল করতে গেলে এখানে দেখো এই যে উপরে আছে এই অ্যাকসেপ্ট, এখানে তো ব্র্যাকেটের মধ্যে দেখো তোমাকে এখানে এল এবং বি কে দিতে হবে। তো তুমি যখন অ্যাকসেপ্টকে কল করবে তখন তোমাকে দুটো ভ্যালু তোমাকে পাস করতে হবে, যাকে বলা হচ্ছে কি আর্গুমেন্ট,
বা অ্যাকচুয়াল প্যারামিটার বা আর্গুমেন্ট, এটাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার বা আর্গুমেন্ট। তো এখানে 23.0 5.5, তো 23.0 যেটা আছে 23.0 এটা কাকে দেবে না এটাকে দেবে তোমার এখানে ডবল কে মানে এল ধরবে যেটা, আর এখানে 5.5 এটা ধরবে কে বি ধরবে, মিন্স এল এর মান হয়ে গেল 23 দিলাম আর এখানে বি এর মান দিলাম কে 5.5। ক্লিয়ার? তো এবার কি করবে এই ভ্যালুগুলো নেবে, এই ভ্যালুগুলো নিয়ে এখানে ইনিশিয়ালাইজ করে দিল। এবার একে কল করা মানে এই ফাংশনে লেখা মানে তোমার লেন্থের মধ্যে ভ্যালু, এই যে লেন্থ উপরে যে লেন্থ আছে ব্রিথ আছে, তো লেন্থের মান হয়ে গেল 23.0 আর ব্রিথের মান হয়ে গেল 5.5। ক্লিয়ার? তো এই দুটো হয়ে যাওয়ার পরে এবার আমরা কি করছি দেখো ওবি ডট এখানে দেখো শো এরিয়াকে কল করছি। শো এরিয়া কোনটা? এই যে শো এরিয়া। তো শো এরিয়াকে কল করলে সঙ্গে সঙ্গে এখানে দেখো লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ এবং ব্রেথের ভ্যালু পেয়ে গেছি, এবার লেন্থ ইনটু ব্রেথ করলো সেটা করে এরিয়ার মধ্যে চলে গেল। এবার এরিয়াটাকে প্রিন্ট আউট করে দিল, সেটা প্রিন্ট আউট হয়ে গেল, প্রিন্ট আউট পেয়ে গেল। ঠিক আছে? তো এই হচ্ছে কি আমাদের মেন ফাংশন থেকে আমরা কল করেছি। ঠিক আছে? তো এই যে ইয়েটা করলাম, প্রোগ্রামটা করলাম, এবার এটাকে আমরা এটা মেন ফাংশনটাকে রান করলে আমরা আউটপুটটা পেয়ে যাব। ঠিক আছে? মেন ফাংশনটাকে রান করলে আমরা এখানে আউটপুটটা এখানে পেয়ে যাব। ওকে? এবার এখানে কি বলছে এখানে আরেকটা দেখো, এখানে নিচে আমি এটা করে দেখাচ্ছি। এবার তোমরা যদি মনে করো মেন ফাংশন করব না, আমি মেন ফাংশনের পরিবর্তে অন্য কোনো ফাংশন থেকে আমি করে দেখাবো, তাহলেও হবে। জাস্ট আমার ফাংশন নামটা চেঞ্জ করতে হলে অন্য কোনো ফাংশন থেকে করলেও তোমার সেখানে হবে। ঠিক আছে? তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাতে কোনো তোমার অসুবিধা তোমার হবে না। তো আমি এই জিনিসটা একবার প্রোগ্রামে করে দেখাচ্ছি তোমাদের, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের জাভা খুলে ব্লু যেটা খুলে গেল। এবার এখান থেকে আমরা দেখো তাহলে ফার্স্ট হচ্ছে এখানে ক্লাস তৈরি করছি যার নাম দিলাম যে তোমার রেক্ট্যাঙ্গেল দিয়ে দিলাম, এন্ড এখানে ডবল ক্লিক করলাম রেক্ট্যাঙ্গেল। ক্লাসের নাম দিচ্ছি এখানে 8টা অবশ্যই বড় হতে হবে। আচ্ছা, এবার এখানে আমাকে কি করতে হবে না এই জায়গাটা আমাকে কি করতে হবে, আমাকে এবার ফাংশন গুলোকে লিখতে হবে। ভালো করে দেখো এরকম। ঠিক আছে? এবার আগে ফাংশন লিখতে হবে। তো প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে দুটো ভেরিয়েবল ধরতে হবে। তো ধরছে এখানে দেখো ডবল ডিও বিএলই ডবল, একটা হচ্ছে কি লেন্থ LENGTH, একটা হচ্ছে কি লেন্থ আর একটা হচ্ছে কি ব্রেথ BREADTH ব্রেথ। তো লেন্থ আর ব্রেথ হচ্ছে কি দুটো আমি এখানে ভেরিয়েবল ধরলাম। তো এবার আমাকে ফাংশন তৈরি করতে হবে। তো ফার্স্ট ফাংশনের নাম কি ভয়েড অ্যাকসেপ্ট। তো এটা হচ্ছে কি ভয়েড রিটার্ন টাইপ, মানে কোনো রিটার্ন করবে না, ভয়েড তবে অ্যাকসেপ্ট CCEPT অ্যাকসেপ্ট। তো এর মধ্যে আমরা কি করছি না আমরা হচ্ছে গিয়ে প্যারামিটার ব্যবহার করছি, অ্যাকচুয়াল তোমার কি প্যারামিটার ব্যবহার করছি, যেটাকে বলা হচ্ছে আমাদের ফর্মাল প্যারামিটার। ঠিক আছে? ফর্মাল প্যারামিটার ব্যবহার করছি আমরা এখানে ডবল DOUBLE ডবল, এখানে এল ব্যবহার করতে বলেছে এল, আর একটা হচ্ছে কি ডবল কি ব্যবহার করা হচ্ছে কি ওটা হচ্ছে কি বি। ওকে? তো আমার এখানে হয়ে গেল। ঠিক আছে? অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার আমরা কি করছি এই লেন্থটাকে এই এল এর ভ্যালু দিয়ে দিচ্ছি আর এই ব্রেথটাকে বি এর ভ্যালু দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কি করলাম লেন্থ, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে বানান লিখেছে বানান যেন সেম থাকে, একই যেন থাকে। লেন্থ এটা হয়ে গেল একটা। ঠিক আছে? আর এটা এখানে হচ্ছে কি ব্রেথ এর ভ্যালু দিয়ে দিচ্ছি, ব্রেথ ইকুয়ালস টু তোমার হচ্ছে কি বি। তো দুটো ভ্যালু আমি পাস করে দিলাম। তো আমার এখানে কি কাজ হয়ে গেল না ফাংশনটা কাজ হয়ে গেল। ঠিক আছে? এবার কাজ করছে, এবার হচ্ছে কি তোমার গিয়ে দেখো ভয়েড শো এরিয়া। ভয়েড শো এরিয়া। ঠিক আছে? শো এরিয়া বলে আমি এটা করলাম।
এর মধ্যে কোনো ইনপুটের প্রয়োজন নেই, সিম্পলি করলাম। এবার আমরা এর ভেতরে কি করব, এবার এর ভেতরে আমরা হচ্ছে কি এরিয়াটা বার করব। তো এখানে এরিয়া বলে একটা আমাকে ভেরিয়েবল নিতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি ডিও বিএল ডবল একটা ডেটা টাইপ নিলাম। এবার ডেটা টাইপের মধ্যে হচ্ছে কি এরিয়া এরিয়া ইকুয়ালস টু এই যে এখানে লেন্থ আর ব্রিথ এই দুটোকে আমি ইনটু করে দেবো, ঠিক আছে, লেন্থ আর ব্রিথ আছে এই দুটোকে আমরা কি করব এখানে ইনটু করে দেবো, এই দুটোকে আমরা এখানে ইনটু করে দেবো, ক্লিয়ার। তো আমার এখানে দেখো দুটো ইয়ে তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব এখানে লেন্থ আর ব্রিথ ইনটু হয়ে গেল, এবার এটাকে প্রিন্ট করে দেবো সিম্পলি, ঠিক আছে। তো system system ডট আউট ডট println, এবার আমরা এখানে প্রিন্ট করে দিলাম এরিয়া ইকুয়ালস টু এটা দিলাম, তারপর এখানে দিলাম তোমার প্লাস এরিয়া, এখানে এরিয়া বানানো থাকবে আর এখানে যা বানানো তাই দিতে হবে, ভেরিয়েবলে বানান এরিয়া, কমপ্লিট কাজ। ওকে, তাহলে আমার এখানে দেখো দুটো ফাংশন বানানো হয়ে গেল। এবার আমি এখানে মেন ফাংশন বানাবো, public পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এবার আমরা কি করছি এখানে, আমরা ফার্স্ট আমরা অবজেক্ট তৈরি করব, এই যে ক্লাসটা আছে এই ক্লাসটার অবজেক্ট তৈরি করব। তো রেক্ট্যাঙ্গেল OB equals to new rectangle হয়ে গেল অবজেক্ট তৈরি করা আমার, ক্লিয়ার। আর এখানে আমার কি হলো অবজেক্ট তৈরি করা হয়ে গেল, এখানে অবজেক্ট নাম OB। এবার এই OB কি করবে, ফার্স্ট আমার এটাকে কল করবে, ঠিক আছে। এখানে আমরা সাথে কল করে নিচ্ছি, দেখো এখানে OB ডট কাকে কল করব, অ্যাকসেপ্ট ACCEPT, স্পেলিং যেন ঠিক থাকে। এবার এর ভেতর দুটো ভ্যালু আমাকে পাঠাতে হবে। এখানে তুমি এই দুটো ভ্যালু ইউজার কাছ থেকে ইনপুট নিয়েও তুমি করতে পারতে, স্ক্যানারের মাধ্যমে ইউজার কাছ থেকে দুটো ইনপুট নিতে পারতে ভ্যালু, সেই ভ্যালু ইনপুট নিয়ে দুটো ভেরিয়েবলের মধ্যে ভ্যালু ইনপুট নিয়ে দুটো ভেরিয়েবল এখানে লিখে দিতে পারতে, ভালো হবে, ঠিক আছে। এখানে ডিরেক্টলি তুমি দুটো ভ্যালু এখানে দিয়ে দিলে, ঠিক আছে, এটা দিলে এটা 5.5 দিলে, এটাও নিচে তুমি দিতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। দুটো ভ্যালু তোমাকে দিতে হবে। তো ভ্যালু অ্যাকসেপ্ট করে নিল। এবার এর মধ্যে আমি যে রাউন্ড করবো এর মধ্যে ভ্যালুটা চলে গিয়ে এটা অলরেডি লেন্থ এবং ব্রিথকে আমার চলে যাবে এখানে ভ্যালুটা। আর তারপর এখানে এটা এবার আমরা এই শো এরিয়াটাকে কল করব। তো OB ডট শো এরিয়া, ঠিক আছে। এবার শো এটা করবো, শো এটা কল করলে কি হবে, এই ফাংশন রান করবে। তো এবার এটাকে আমরা কম্পাইল করছি, কম্পাইল এরার, নো এরার। এখানে রাইট ক্লিক করলাম, দেখো এবার দেখো মেন ফাংশন পেয়ে গেলাম। তো মেন ফাংশন গেলাম, এখানে তো এরিয়াটা দিলাম, ঠিক আছে। তারপরে কিভাবে কাজ করলাম বুঝতে পারলাম। এবার আমরা এটাকে যদি মেন ফাংশন না করে যদি অন্য কোনো ফাংশন করতাম, ধরা যাক আমি এখানে এটা হচ্ছে গিয়ে কল ফাংশন করছি, কল ফাংশন। তো আমরা এখানে স্ট্যাটিকটাকে মুছে দেব, আমরা কল ফাংশন যদি কল ফাংশন করি তাহলে দেখো ঠিক আছে, সেম জিনিসই করবো, কেবলমাত্র দেখো এখানে আমরা দেখো মেন ফাংশন পাবো না। তখন আমার করতে গেলে কি করতে হবে, আমাকে প্রথমে অবজেক্ট তৈরি করতে হবে, ঠিক আছে। এই ক্লাসটার আবার আমাকে কি করতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে। এই যে নিউ জিনিসটা দেখো, এখানে দেখো অবজেক্ট নাম হয়ে যাবে, এটা আগের দিন দেখিয়েছিলাম। এখানে একটা অবজেক্ট তৈরি, এখানে অবজেক্ট তৈরি হলো এখানে। এবার এখানে অবজেক্টের উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখানে দেখো তোমাকে দেখো একটা ভয়েড কল আর একটা হচ্ছে তোমাকে শো এরিয়া, ঠিক আছে। তাহলে প্রথমে তোমাকে কল করতে হবে, তোমাকে যেটা সরি অ্যাকসেপ্ট, প্রথমে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, প্রথমে তোমাকে কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। প্রথমে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপর তোমাকে শো এরিয়া করতে হবে। আর যদি কলের মাধ্যমে করো তাহলে তো প্রথম কল করলে, যেই কল করলে এখানে দেখো সঙ্গে সঙ্গে দিয়ে দিলে এটা, ঠিক আছে। কল করলে ডিরেক্ট দেখো এখান থেকে রান করে। আর যদি তুমি মনে করো কলটা আমি করব না, আমরা এই কল ফাংশনটা, এই যে কল ফাংশনটা করেছি এই কল ফাংশনটা করব না, তাহলেও তোমরা কিন্তু ডিরেক্ট এটাকে কাজ করতে পারবে, এই দুটোকে নিয়ে কাজ করতে পারবে কল ফাংশন ছাড়াও, ঠিক আছে। কেননা এখানে ধরো কল ফাংশন নেই, তাহলে রাইট ক্লিক করে এটা নেই ধরো, তাহলে প্রথম তোমাকে কি করতে হবে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, শো অ্যাকসেপ্ট, এই ফাংশনটাকে রান করতে হবে। তাহলে এটা ক্লিক করলে যে অ্যাকসেপ্ট করবে সঙ্গে সঙ্গে এখানে ভ্যালু চাইবে,
তো তুমি এখানে ভ্যালু দিলে ধরো সাপোজ বলছি কি 7.5 আর এটাকে দিলে ধরো 5.5 দিয়ে ওকে করে দিলে হয়ে গেল, ভ্যালু নিয়ে নিল এখান থেকে। ঠিক আছে, এবার আমরা কোনটাকে রান করবো, এবার আমরা যেকে শো এরিয়াটাকে রান করবো, শো এরিয়া রান করলে আউটপুট দিয়ে দিল। তো এইভাবে তোমরা এটাকে কি করতে পারো না আমরা রান করতে পারো। তো মেন আমাদের ফাংশন হয়ে গেলে এবার ওই ফাংশনটাকে আমরা কি করতে পারি, এই যে ফাংশন হয়ে গেল দুটো ফাংশন, মেন হয়ে যায় দুটো ফাংশন, এবার এই দুটো ফাংশনকে আমি মেন ফাংশনের মাধ্যমে কল করতে পারি, অন্য কোনো ফাংশনের মাধ্যমে কল করতে পারি, বা কোনো ফাংশনকে কল না করে ব্রুজের মাধ্যমে আমরা আলাদা করে আমরা এটাকে কল করে নিতে পারি। তো এই হচ্ছে যে সামগ্রিকভাবে জিনিসটাকে। তো কল কাকে বলে বুঝতে হচ্ছে, এইগুলো কি হচ্ছে কলিং বা ইনভকিং, কলিং বা ইনভকিং। আর এটাই যদি তোমাকে স্ট্যাটিক থাকতো, এই জিনিসটা যদি তোমাকে স্ট্যাটিক থাকতো তাহলে এখানে তোমাকে অবজেক্টটা তৈরি করার প্রয়োজন হতো না। ঠিক আছে, এটা যদি তোমাকে স্ট্যাটিক থাকতো তাহলে তোমার অবজেক্টটা তৈরি করার প্রয়োজন হতো না। তবে এই ক্ষেত্রে আমি ধরো এখানে স্ট্যাটিক করে দিচ্ছি, সরি এটা তো স্ট্যাটিক ফাংশন করে দিলাম। এখানে দেখো যখন স্ট্যাটিক ফাংশন করবো ভেতরে দেখো এগুলো তখন আর কাজ করবে। কেন কাজ করবে না, স্ট্যাটিক ফাংশন অনেক সমস্যা আছে, কারণ আমার এই যে এখানে যে ভেরিয়েবল গুলো আছে এইগুলোকে তোমাকে তখন স্ট্যাটিক ভেরিয়েবলে কনভার্ট করতে হবে, এগুলোকে তোমার তখন স্ট্যাটিক তখন একটা কাজ করবে। দেখো স্ট্যাটিক এইগুলোকে তোমার যে ভেরিয়েবল গুলো কাজ করবে সেগুলো তোমাকে স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে, বুঝা গেছে? আর এবার এখানে যখন আমরা কল করব, ঠিক আছে, এটাকেও স্ট্যাটিক করে দিই, তাহলে স্ট্যাটিক করে দিলাম। এবার আমরা যখন এটা কল করব এখানে আমরা এখানে পাবলিক এটাকে হচ্ছে গিয়ে স্ট্যাটিক, আচ্ছা এটা মাধ্যম ডিলিট করতে পারি, আমরা এটা মাধ্যম করতে পারি। ধরো এবার এখানে আমার এখানে এই কটা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি কি করব, অবজেক্টটা ডিলিট করে দেবো, আর এই ক্ষেত্রে অবজেক্টটা ডিলিট করে দেবো, হলো? এবার রান করে, কোন এরর আছে, কোন দেখো এরর এখানে সিম্পল ভাবে আমি এখানে কল করতে পারবো। কেন, এটা হচ্ছে স্ট্যাটিক। কিন্তু যদি স্ট্যাটিক না হতো তাহলে কিন্তু এখানে অবশ্যই এরর দিত। ঠিক আছে, দেখো এখানে এরর দেয়নি, তা সিম্পল ভাবে রান করলে আমার এটা কিন্তু কাজ হয়ে যাবে। কিন্তু যদি এটা স্ট্যাটিক না হতো তাহলে কি হতো, দেখো এই ক্ষেত্রে ভালো করে বুঝে যাবে। আমি স্ট্যাটিক বাদ দিচ্ছি, এটাকেও স্ট্যাটিক বাদ দিয়ে দিলাম, এখানটাও আমরা স্ট্যাটিক বাদ দিয়ে দিলাম, এটাকেও আমরা স্ট্যাটিক এখান থেকে বাদ দিয়ে দিলাম। কোন এরর দিয়েছে, কোনো এরর দেয়নি। কেন এরর দেয়নি, এখানে এররটা না দেওয়ার কারণ হচ্ছে এটা একটা কিন্তু ফাংশন, মানে একটা ফাংশন অন্য ফাংশনকে কল করছে। ভালো করে বুঝে যাও, একটা ফাংশন অন্য ফাংশনকে কল করছে। যে প্রথমে বলেছিলাম মেথড, একটা ফাংশনাল মেথড অন্য মেথডকে কল করছে। তো একটা ফাংশন যদি অন্য কোনো ফাংশনকে কল করে, বা একটা মেথড যদি অন্য কোনো মেথডকে কল করে, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবজেক্ট তৈরি করার প্রয়োজন নেই। তৈরি করতে পারো, তৈরি করেও তুমি করতে পারো, তৈরি না করলেও তুমি এখন ওটাকে কল করতে পারবে, ডিরেক্টলি ভাবে তুমি কল করতে পারবে। ঠিক আছে, সেটা স্ট্যাটিক হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু যদি মেন ফাংশন হয় তখনই কিন্তু তোমার সমস্যাটা হবে। তো আমরা এবার এটা করছি, দেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এই দেখো সঙ্গে সঙ্গে দেখো এখানে এরর দিয়েছে, দেখেছো? দেখো কি দিচ্ছে বুঝছো, এখানে সঙ্গে সঙ্গে এরর দিয়েছে। দেখো নন স্ট্যাটিক মেথড স্টপ এরিয়া ক্যান নট রেফার ফ্রম স্ট্যাটিক কন্টেন্ট, স্ট্যাটিক কন্টেন্টকে রেফার করতে পারবে না। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে হবে না, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে না, অবজেক্ট তৈরি করতে হবে, অবজেক্ট তৈরি করে আমাকে কল করতে হবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো, কনসেপ্ট ক্লিয়ার। এইবার আমি যদি এটাকে স্ট্যাটিক করি, এটা এরা দিয়ে বুঝতে পারছো, এবার আমরা এটাকে স্ট্যাটিক করব, স্ট্যাটিক স্ট্যাটিক স্ট্যাটিক। আর কোন এরর আছে এখানে? তবে আর কোন এখানে কিন্তু এরর নেই। তার মেন আমি কিন্তু এই দুটো ফাংশনকে স্ট্যাটিক করব, আর এই দুটো ফাংশন যে মেথডগুলোকে আমাকে, যে মেম্বারগুলোকে আমাকে কল করবে, সেই মেম্বারগুলোকেও হতে হবে তোমার অবশ্যই স্ট্যাটিক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক। ঠিক আছে, তাহলে এখানে আমরা কলিংটা বুঝিয়ে দিলাম, পুরোপুরি কলিংটা এখানে কিভাবে হয়েছে না হয়েছে এবং কিভাবে কলিংটা হলো ডিটেলস আমি কিন্তু এখানে এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি এরপর আর সমস্যা থাকার কথা নয়। যদি এরপর সমস্যা থাকে, না বুঝতে পারো, অবশ্যই আমাকে সেটা জানাবে। ওকে।
আচ্ছা, এখানে তাহলে তোমাদের কি হলো, কতদূর, এতদূর পর্যন্ত তোমার এটা কাজ। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। এর পরের দিনে তোমার যেটা হবে রিটার্ন ফাংশন। ক্লিয়ার? ওকে।